আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, আজকে সকাল সকাল আমি বাবা অনেকখানি মাছ এনেছে শিলভর মাছ। একটা 1 কেজি ওজনে পেয়েছিল। ও সেগুলো বেশি কেটে নিয়ে আসে, বড় মাছ। আমি সেহেতু অত ভালো কাটতে পারি না, আর পিচের শেপও ভালো দিতে পারি না। আর সঙ্গে নিচে জিওল মাছ, তো জিওল মাছগুলোকে আমি নিচ থেকে কেটে কুটে নিয়ে আসলাম। তো এতটা মাছ তো লাগবে না, তাই আমি মাছগুলোকে অন্য জায়গায় অন্য একটা পাত্রে পানি ঝরিয়ে রেখে দিচ্ছি ফ্রিজে। এটা অনেক বড় মাছ, অনেকগুলো পিস হয়েছে। আর এটা আমি নিচে কেটেছি, তো এখানে অনেকটা পানি জমে গেছে, তো পানিটা আমি ঢেলে নিচ্ছি। তো আয়নকে আমি সকালবেলায় স্কুলে পাঠিয়ে দিয়েছি। এখন সকালবেলা রান্নাবান্না শুরু করব। আর আজকে দেখো বন্ধুরা, আবার একটা চাল কুমড়ো পেয়েছি গাছ থেকে। কি হয়, বাড়িতে গাছ থাকলে এত জিনিস পাওয়া যায়। যাই হোক, তো এখন দুপুরবেলা। তো আজকে আমার একটা পার্সেল চলে এসেছে ফ্লিপকার্টে, আমি অর্ডার করেছিলাম। তো চলো, বরকে বলেছি একটু খুলে দাও। ও পার্সেলটা আনবক্স করছে, আমি ভিডিও করছি। বলো তো কি হতে পারে, চলো দেখাই। তো আমি একটা ছোট বাসনপত্র রাখার জন্য এই ঝুড়িটা আমি অর্ডার করেছিলাম। তো এটা হচ্ছে যেমন তেমন ঝুড়ি নয়। এখানে বাসনপত্র ধুয়ে রাখার পরে কি হয়, কিচেন ক্যাবিনেটটা পানিতে স্যাঁতসেঁতে হয়ে যায়। তো ওখানে কি হবে, বাসনপত্র ধুয়ে রেখে দিলে পানিটা ঝরে সিঙ্কে গিয়ে পড়বে, এরকমই সিস্টেম আছে। তো এটা দেখার পর তো আমার অনেক পছন্দ হয়েছিল, তো আমি তৎক্ষণিক অর্ডার করে দিয়েছিলাম। তো সেটা আজকে ডেলিভারি দিয়ে গেল। আমি তো এটা পেয়ে খুব খুশি, সত্যি বলবো খুব খুশি। সত্যি এটা অনেক কাজের। তো এখানে পানি গড়িয়ে পড়ার জন্য সিস্টেমও করা আছে। তো এটা আমার বর এটাকে খুলে সেট করে দিচ্ছিল। তো এটা আমি নিয়ে গেলাম কিচেনে। চলো দেখাই এর পুরো কাঠামোটা কেমন হবে। তো এই তো দেখতে পাচ্ছ, তলাখানে একটা ট্রের মতো আছে, আর এখানে একটা চামচ বা খুন্তি জাতীয় কিছু রাখার মতো সিস্টেম আছে। আর এই সাইডটায় আছে, এই তো দেখতেই পাচ্ছ এই ট্রে। এই দিক দিয়ে ওখানে বাসনপত্র যত জমা পানি সব এখানে ঝরে ঝরে গড়িয়ে সিঙ্কে পড়ে যাবে। কি খুব ভালো না আইডিয়াটা? তোমরা যে যে ব্লগ দেখো চাইলে এটা কিনতে পারো, খুবই সুন্দর একটা জিনিস, খুব কাজের জিনিস। তো এটা পেয়ে তো খুব খুশি। চলো দেখা যাক এখন বিকালবেলায় কী করি। শুধু তো এটা নিয়ে বসে থাকলে হবে না, সংসারে আরও অনেক কাজ আছে। আজকে ভাবছি কুমড়ো লতা দিয়ে একটা তরকারি বানাবো। তো চলে গেলাম কুমড়ো লতা কাটতে। বরকে বললাম তুমি কেটে দাও, উপরে তো আমি হাতে পাবো না। তো ও কেটে দিচ্ছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি। তো আমার কুমড়ো গাছটা এত পরিমাণ লতা হয়েছে যে খেয়ে আমি শেষ করতে পারছি না। আর কুমড়ো লতার তরকারি আমার ভীষণ পছন্দ। তো এই তো আজ ভেজিটেবল খাওয়া আসলে শরীরের পক্ষে অনেক ভালো, আর আমি এটা খেতে খুব পছন্দ করি। আমার হাজবেন্ডও খেতে অনেক পছন্দ করে। তো আমি কি হয়, সকালবেলায় তো অনেক কাজের চাপ থাকে, তাই সকালবেলায় কেটে রাখার মতো সময় নেই। তো আমি এখনই এটা কেটে রেখে দেবো, রেখে ফ্রিজে রেখে দেবো। তো চলো কুমড়ো লতাটা কাটে পরিষ্কার করা যাক। তো দেখতেই পাচ্ছ কুমড়ো লতা আছে এখানে, আমার গাছে ঝিঙে আছে, আরও অনেক কিছু কেটে রেখে আমি ফ্রিজে রেখে দেবো। হ্যাঁ, আর একটা স্পেশাল জিনিস, এটা হচ্ছে পাকা পটল। এটা আমার পাপাও বেশ অনেক দিন থেকে খেতে চাইছে, কিন্তু আমি এটা ঠিকমতো বানাতে পারি না, আমার শাশুড়ি পরবর্তীতে বানিয়ে দিয়েছিল। তো এখন বিকেলবেলা আয়ন বলছে আম্মু আমাকে একটু মৌসুম্বি লেবু জুস করে দাও। তো জুসারটা আমি বাইরে বের করে নিলাম, আর ওকে বললাম তুই স্কুলের হোমওয়ার্কগুলো কমপ্লিট কর। তো স্কুলের হোমওয়ার্কগুলো কমপ্লিট করতে থাক, আমি জুসটা বানিয়ে নিই। তো জুসটা বানানোর পর ছেলে আমার ঢক ঢক করে খেয়ে বললো আম্মু খুবই টক। তো ছেলে রিভিউ দিল। যাই হোক, টক হলে তো ফল জিনিস খেতেই হবে, শরীরের পক্ষে খুব উপকার। আর আমার ছেলেটা তো এমনি রোগা পাতলা। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা ভালো থেকো, নিজের খেয়াল রেখো।